আহসান মঞ্জিলের এখানে গিয়ে আমি আমার হাজবেন্ডকে পাঠালাম টিকিটের জন্য, কিন্তু উনি এসে বললো কি ছেলেদের লাইন অনেক বেশি, তুমি যাও, মহিলাদের লাইন অনেক কম, এই জন্য আমি কিনলাম টিকিট আনতে। এই তো আমি 2টা টিকিট কাটলাম। মেয়েদের সিরিয়াল এরকম নাই, কিন্তু ছেলেদেরটা প্রচুর ভিড়। দেখো দিকে তো কুলারে পাঠাইছিলাম, উনি বলছে আজকে টিকিট পাবে না, এর জন্য আমি নিয়ে আসলাম। এই তো মাত্র 30 সেকেন্ড লাগছে আমার আনতে। সিরিয়াল 40 টাকা করে আমরা ভিতরে যাই। গাইস ভিতরে ঢুকতে কি দেখলাম, মানুষ আর মানুষ, মানে শুক্রবারে গেলে আপনারা এরকম অনেক মানুষ ভিড় পাবেন। তো গাইস এই তো আমরা আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করার পর এখন আমরা রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করব। আর এই রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করার জন্য আমরা গেট থেকে যেই টিকিটটি কেটেছিলাম সেই টিকিটটি দেখাতে হবে। রাজপ্রাসাদের প্রবেশ করার জন্য তার জন্য আপনারা টিকিটটি রেখে দিবেন, ফালিয়ে দেবেন নয়। টিকিটটি যখন আপনারা রাজপ্রাসাদের ভিতরে ঢুকবেন তখন আপনাদের কাজে লাগবে। আমরা যে 2টা টিকিট কেটেছিলাম ওই 2টা টিকিট দেখে আমরা রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলাম। তো গাইজ দেখতেই তো পারছেন যে আমরা এই তো রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করলাম। আমরা মানে একটা টিকিট দিয়ে আমরা ভিতরেও ঢুকতে পারবো, আমরা রাজপ্রাসাদের ভিতরেও ঢুকতে পারবো। এই তো গাইজ রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করার পরপরই দেখতে পারবেন তাদের সেই পুরনো ঐতিহ্য। এইখানে তাদের পুরনো অনেক জিনিসপত্র আছে। তো গাইস আপনাদের মনে যে ছোট ছোট প্রশ্ন আছে তাই আমি এখন আপনাদেরকে বলবো, কারণ টিকিট কত করে, এটা বন্ধ কবে, খোলা কবে, কবে আসলে ভালো হয়, সেগুলি এখন আমি আপনাদেরকে বলবো। আশা করি গাইস সবাই ভালো আছেন। আমি এসআর সালমা আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এই ব্লগের ভিতরে যা যা থাকছে সেগুলো আমি আজকে আপনাদেরকে বলবো। এখানে আপনি আপনাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারবেন। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আহসান মঞ্জিল পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত। এটা শুধু একটা প্রাসাদ নেই, এটা আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসের একটা জীবন্ত দলিল। আহসান মঞ্জিল শনিবার থেকে বুধবার পর্যন্ত খোলা থাকে সকাল 10টা 30 মিনিট থেকে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। আর শুক্রবারে খোলা থাকে বিকেল 3টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত। আর বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি, এই দিনে গেলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। সরকারি ছুটির দিন গেলেও আপনারা খোলা পাবেন না, সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে। এই তো ডাইনিং টেবিলটি দেখে মনে হচ্ছে যে এখানে তাদের পরিবারের সবাই একসাথেই খাবার খেত। এই তো এখানে আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে আসলে, ছোট বাচ্চাদের থেকে শুরু করে যাদেরকে নিয়ে আসুন না কেন, সবাই এখানে আসলে অন্তত অনেক প্রাচীন ও সভ্যতার সম্পর্কে কিছু হলেও শিখতে পারবে। এই তো এটা হলো তাদের ছোট একটি হসপিটাল। এখানে তাদের যাবতীয় চিকিৎসার সব সরঞ্জাম আছে, এখানে সব আছে, মানে ছোটখাটো অপারেশনের জন্য তাদেরকে যা মানে প্রয়োজনীয় তো তাই আছে। তারপরে এখানে এই যে এটা আছে, এখানে বাচ্চাদেরকে হয়তো শুয়ে রাখতো, এখানে অপারেশন করতো, এখানে সবই আছে একটু একটু করে। এই তো এখানে তাদের প্রাচীন মোমবাতি এখানে রাখতো, সেগুলাও আছে এখানে। এখানে প্রাচীন সভ্যতার অনেক কিছুই আছে। যদি আপনারা নিজের চোখে যদি দেখতে চান তাহলে এখানে আসলে আপনারা একটু একটু করে অনেক কিছুই দেখতে পারবেন। নিজের চোখে আসলে না দেখলে কিছুই বিশ্বাস করার মতো না। আমিও কখনো দেখিনি, হঠাৎ চোখে দেখার পর আসলেই মনে হচ্ছে যে না, অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই অজানা ছিল, যা চোখে না দেখলে কিছুই জানতাম না বা কিছুই বুঝতে পারতাম না। আমরা অনেকে সবাই এগুলো বইই পড়েছি, কিন্তু কখনোই নিজের চোখে দেখিনি, শুধু বইই পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন নিজের চোখে দেখার পরে আসলে অনেক কিছুই মানে বিশ্বাস করার মতন যে না, আসলে প্রাচীন সভ্যতা এখনো আমাদের মাঝে আছে। তাই আপনারা যদি ফ্যামিলি সহকারে যদি সবাইকে নিয়ে এখানে একবার যদি ভ্রমণ করে যান, তখন আপনাদের নিজেরই মনে হবে যে না, আমরা প্রাচীন সভ্যতার অনেক কিছুই দেখেছি বা অনেক কিছুই জানতে পেরেছি। তার জন্য একবার হলো আপনাদের ফ্যামিলি সহকারে এখানে আসতে হবে, বা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়েও আপনারা আসতে পারেন। আপনাদের মতন নিজেদের মতন এখানে টাইম স্পেন্ড করতে পারেন। আমি যেভাবে আপনাদেরকে বলেছি সেই নিয়ম অনুযায়ী আপনারা
এই তো এখানে আমার ছোট বাচ্চা, ওই দেখেন কি মজা করেছি, কি ওরও অনেক ভালো লেগেছে। ওকে ও জিনিসগুলো দেখিয়েছে। আমার বাচ্চা এখন অনেক ছোট, তাও আমি অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু বলেছি। ও নিজে হাত দিয়ে দেখেছে, ঘুরেছে, ও অনেক কিছু করেছে। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে এখান থেকে, ওরা এখন থেকেই ছোট থেকেই অনেক কিছু জানতে পারবে। তো এই তো নিচ নিচ থেকে আমার সবকিছু দেখা শেষ। এখন আমরা উপরে চলে যাব, দোতলায় চলে যাব। এখনো অনেকগুলো কক্ষ বাকি আছে আমাদের ঘোরার। ও একা একাই উঠবে, ও কোলেও আসবে না, ও নিজের মতন করে উঠবে। এই জন্য বলছি থাক, তুমি তোমার মতন করে একটু ঘোরো। এখানে আসলে বাচ্চারা বাচ্চাদের মতন একটু সাবধান অনুযায়ী, মানে কিছু ধরবে না, কিন্তু সুন্দর মতন মানে ঘুরতে পারবে, খেলতে পারবে, কোনো মানা নেই। এই তো এই রুমে আসলে আপনারা রবাবদের পরিবারের অনেককেই আপনারা দেখতে পারবেন। এখানে তাদের ছবি আছে, তাদের ছবির পাশে তাদের নাম, অনেক কিছুই লেখা আছে। তা আপনাদের মানে বুঝতে মানে প্রবলেম হবে না যে কোনটা কি। তাদের নাম আছে, তাদের সবকিছু এখানে লেখা আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে নবাবদের কে কোনটা কি হয় না হয়, সবকিছু এখানে লেখা আছে। আপনারা আসলে নিজেরাই নিজে পড়ে দেখতে পারবেন যে আসলে কে কে কোনটা। এই তো এই কক্ষে তাদের কিছু প্রাচীন মুদ্রা আছে, অনেক আগের। দেখলেই বোঝা যাচ্ছে যে ওগুলো অনেক পুরানো, অনেক আগের। এই তো এখানে তাদের কিছু প্রাচীনকালের চিঠিপত্র আছে, আবার এখানে তাদের প্রাচীনকালের তলোয়ার আছে। তারা অনেক আগের ছিল, তাও বাবা দেখেন তারা লিফটও করেছে। ভাবা যায় এখানে লিফটও আছে, কিন্তু লিফটটা চলে না, মেবি নষ্ট লিফটটা। এই তো এটা তাদের লাইব্রেরি কক্ষ। এখানে তারা এখান থেকে বই নিয়ে তারপরে এখানে তারা পড়াশোনা করতো। এখানে অনেক কিছু আছে, এখানে বসে বসেও পড়তো ওনারা। এখানে অনেকগুলো মানে লাইব্রেরি আছে। এই তো এখানে তাদের কিছু বেড আছে, তাদের কিছু আলমারি আছে, মানে শোবার বেড আছে এখানে। এই তো এটা তাদের ড্রয়িং রুম। এখানে তাদের ড্রয়িং রুমে সব আসবাবপত্র এখানেই আছে। একটু দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে ভালোভাবে। মানে এখানে আপনারা দাঁড়ালেই মানে সবকিছু দেখতে পারবেন। মানে মানে ঢোকার মতন কোনো ইয়া নাই। এই রুমের ভিতরে যাওয়ার পর বাবুজি কি কাণ্ড করলো! ও কি প্রথমে ধরার জন্য পাগল হয়ে গেছিল। আমি জানতাম কিছু না কিছু ধরবো, ও ফট করে এখান থেকে ঢুকে গেলো। আমি তো মনে করছিলাম কে না কি কেউ এসে কিছু বলবো। অবশ্য বলতো, কিন্তু আমরা সাথে সাথে ওকে মানে ভয় দেখিয়ে বলছি যে পুলিশ লাঠি নিয়ে আসবে, এ করবো এ করবো। ওকে কোনো রকম ওইখান থেকে বের করে ফেলছি। আমি ভাবছি হয়তো হ্যাঁ না বলছে যে এটার ভিতর ঢোকা যাবে না, এগুলার ভিতর ঢোকা যাবে না, এগুলো ধরা যায় না। অবশ্য ও শুধু এখানে ঢুকছে, বাট কোনো কিছুর ক্ষতিও করেনি বা কিছু ধরেনি। কিন্তু একটু আরেকটু সাবধান হওয়া লাগতো, কিন্তু ও এমনি কোনো ক্ষতি করেনি। ওকে বের করে ফেলেছে এখান থেকে সাথে সাথে। একটু মানে আপনারা সাবধানভাবে কিছু করলে ওনারা কিছু বলে না। তো এই তো আমাদের ঘোরাটোরা শেষ। তারপর আমরা এখান থেকে নেমে আমরা চলে যাব।
তো গাইস এই তো আমি আজকে মন্দিরে বছরে আসছি একটা ভিডিও আমি দেখাতে জানি আপনাদের আসলে প্রতিদিন ভালো লাগে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে লাইক থাকতো তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার ভিডিও। আপনারা কত নিউ নিউ ব্লগ ভিডিও ভালো কিছু দেখার পাবেন। তা আপনি যদি এটাই লিখুন যে আমাকে লাইক সাবস্ক্রাইব করুন, আমার শেয়ার করবেন, সবকিছু আমার ভালো লাগে। আর আপনাদের ইনকাম লাগবে আর তাই আমার ভিডিও আমি